নমস্কার সকলকে, আমি মনুশ্রী। আজকে অনেক দিন পর আবারও একটা ভ্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আর আমার ভিডিও বলতে বেশিরভাগ তো রান্নাবান্নায়। তো এখানে স্নান টান সেরে আমি রান্নাবান্না মোটামুটি কমপ্লিট করে নিয়েছি। আজকে কিন্তু একটা স্পেশাল রান্না করেছি। তো স্পেশাল রান্না বলতে কি, এটা হচ্ছে পটল আর ঝিঙে আর টমেটো দিয়ে বাটা মাছের ঝোল। রান্নাটা কিভাবে করলাম চলো ভিডিওর মাঝে তোমাদের সাথে শেয়ার করি। তার আগে দেখিয়ে দিই আজকে কি রান্না করে নিয়েছি। এখানে আছে ভাত, লেবু, লঙ্কা, পেঁয়াজ, আর রয়েছে কাতলা মাছের তেলের চচ্চড়ি, আর এখানে রয়েছে কাতলা মাছের মুড়ো তেল ঝাল, আর আছে বাটা মাছ দিয়ে, পটল দিয়ে, ঝিঙে আর টমেটো দিয়ে ঝোল। তো সবার প্রথমে ভাতটা বেড়ে আমি এখানে ভাত মেখে খাচ্ছি। সবার প্রথমেই যেটা দিয়ে খেতে হবে, তিতো দিয়ে শুরু করতে হয়। তো এখানে মাছের তেল চচ্চড়িটা দিয়ে ভাত খাওয়াটা শুরু করে দিলাম। তো এটা খেতে তো আমার ভীষণই ভালো লাগে। মাছ আনলেই আমি কিন্তু মাছওয়ালার সাথে এই মাছের তেলটা নিয়ে আসি। কৃষ্ণনগরে আবার মাছের তেলেরও দাম নেই, মাছের তেল কিনতে হয়, কিন্তু আমাদের গ্রাম সাইডে ওটা মাছ নিলে ফ্রিতে দেয়। তো যাই হোক, মাছের তেলটা আমার ভীষণই ভালো লাগে। আর এদিকে মাছের মুড়োটাও আমি একটু পেঁয়াজ টমেটো দিয়ে খুব সিম্পলভাবে রান্নাটা করে নিয়েছি, একটু বেশি করে ঝাল ঝাল দিয়ে করে নিয়েছি। তো মাছের মুড়ো খেতেও আমার মোটামুটি ভালোই লাগে। আর আমার না মুড়ি ঘন্ট খেতে খুব ইচ্ছে হয়, কিন্তু আমি রান্নাটা করতে পারি না। আমি অনেক ভিডিওতে দেখেছি, কিন্তু সেই রকম ভাবি যে হয়তো করতে পারবো না বা এরকম, ওই জন্য আমি আর চেষ্টাও করিনি। তো আজকে কাতলা মাছের মুড়িঘণ্ট করবো বলেই এনেছিলাম, কিন্তু সেটা তো আর করতে পারিনি, তাই মাছের মুড়োর তেল ঝাল করে নিয়েছি। এটাও কিন্তু খুব ভালো হয়েছে। আর সবজি দিয়ে বাটা মাছ রান্নাটাও আমি খুব সাধারণভাবেই করেছি, কোনো রকম মশলাপাতি ছাড়াই বলতে পারো, অল্প সামান্য মশলা, আদা জিরে বাটা, একটু লঙ্কা আর টমেটো, পটল আর ঝিঙে আর মাছ, ব্যাস আর কিছু না। এটা হালকা করে ভেজে সুন্দরভাবে মশলা দিয়ে কষিয়ে নিয়ে রান্নাটা করেছি, একটু ঝোল ঝোল করেছি। আর দেখো কত সুন্দর হয়েছে, আমার তো ভীষণই ভালো লাগছে। গরমের দিনে এরকম হালকা পাতলা রান্না খেতে কিন্তু বেশ ভালোই লাগে। আর এই যে জামাই ষষ্ঠী গেল, মাছ মাংস তো প্রচুর খাওয়া হয়েছে। তো তোমরা একবার এই হালকা পাতলা রান্নাটা করে একবার দেখতে পারো। আমি কিন্তু আমার ফেসবুক পেজে আমি রান্নার রেসিপিটা দিয়ে দিয়েছি, তোমরা চাইলে দেখে নিতে পারো। আমার খাওয়া দাওয়া তো মোটামুটি কমপ্লিট হয়ে গেল। আর রান্নাবান্না মোটামুটি আমার ভালো লেগেছে, আমার বরেরও ভালো লেগেছে। তো খাই তো দুজনই মাত্র। তো যাই হোক, তোমরা কি খাওয়া দাওয়া করলে অবশ্যই জানিও। আর হ্যাঁ, আমার একটা ইউটিউব চ্যানেল আছে, অনেক দিনের খোলা, কিন্তু সেভাবে ভিডিও আপলোড করা হয় না। বং মনুশ্রী বলে লিঙ্কটা দিয়ে দেব, তোমরা চাইলে সাবস্ক্রাইব করতে পারো। তো চলো, টাটা, সকলে অনেক ভালো থেকো, সুস্থ থেকো।